রহমতের নবী ঘোষণা করেছেন যুদ্ধের দামামা বেজেছে, তোমরা প্রস্তুতি নাও, আমরা যুদ্ধের ময়দানে যাব। সাহাবিয়া তার স্বামী যুদ্ধের ময়দানে বহু আগেই চলে গেছে, শহীদ হয়ে গেছে। এখন তার কোলে একটা শিশু বাচ্চা ছাড়া আর কিছুই নাই। শিশু বাচ্চাটারে কোলে নিয়ে কাঁদে, ও আল্লাহ, আমি যুদ্ধের ময়দানে নবী আমারে বোধহয় নিবে না, কিন্তু নবীর ডাকে আমি কেমনে সাড়া দেই। বাচ্চাটারে কোলে নিয়া সাহাবিয়া নবীর সাহাবিয়া মহিলা নবীর দরবারে হাজির হইয়া বলেন, ইয়া রাসূল আল্লাহ, আমার বাচ্চাটা আমি যুদ্ধের ময়দানে অক্ষ করে দিলাম, আমার স্বামী তো আগেই চলে গেছেন, আমাকে নিলে তো খুশি, বাচ্চাটা দিয়া দিলাম। রহমতের নবী বলেন, ও মা, তোমার বাচ্চা যুদ্ধের ময়দানে দিলে কি লাভ হবে? আল্লাহর বান্দি কাঁদে আর কয়, ও পয়গম্বর, বেঈমানের পক্ষ থেকে যখন তীর ধনুক আসবে, আমার বাচ্চাটারে ঢাল বানায় দিবেন, আর আমার বাচ্চার শরীরের মধ্যে দুশমনের তীরের আঘাতগুলো লাগবে, আমার এই আঘাতগুলো বাচ্চা সহ্য করবে, আর সাহাবী নিরাপত্তা লাভ করবে। কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে শাহাদাতের বরকতে জান্নাত দিয়ে দিবে। আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তাটা পেয়ালার মতো স্বচ্ছ, বড় বরকতময়, সুন্দর। খরচ করা হলো মধুর মতো মজা, কিন্তু এই রাস্তায় খরচ কইরা অহংকার মুক্ত হইয়া ঠিক থাকা বড় চুলের মতো কঠিন। মাদ্রাসায় দান কইরা কয়, আমার নাম লেখো, আমি দানবীর, আমারে চিনেননি, এই মাদ্রাসা আমি উড়াই দিছি, মসজিদ আমার, তুমি দিছো। আল্লাহ কিয়ামতে কানে ধইরা কইব, দুনিয়ায় দিছো, দুনিয়ায় পেয়ে গেছো, আখিরাতে খালি যাও। আল্লাহ জিবরাইলের ওহী নাজিল করে কয়, জিবরাইল, তুমি গেলা, আমি আল্লাহরে বাদ রাইখা তোমাকে কি ভাল লাগেনি? আমারও অন্তর চাইতেছে, কুদরতি অন্তর, আমিও একটা রহমতের নবীর সাথে সাথে একটা মন্তব্য করি মধু দিয়া। এবার কয়, আল্লাহ করেন। ও জিবরাইল, নবীরে জানায় দাও। আমিও মন্তব্য করে দিলাম, জান্নাত, মুমিনের স্থায়ী শান্তির ঠিকানাটা এই স্বর্ণের পেয়ালার মতো চমকদার, আর ওই জান্নাতের নিয়ামতগুলো হবে, জান্নাতের নিয়ামতগুলো হবে একমাত্র মধুর মতো মজা, কিন্তু জান্নাতে ঢুকতে গিয়া পুলসিরাত পার হওয়া চুলের মতো কঠিন। আল্লাহ মন্তব্য করে দিলেন, পুলসিরাত পার হওয়া বড় কঠিন। রহমতের নবী বলেন, আমারটাও তো বাদ রয়ে গেল, আমিও মন্তব্য করে ফেললাম। আল্লাহর মারিফতটা হলো এটা চমকদার স্বর্ণের পেয়ালার মতো দামি, আর মারিফত অর্জন করা মধুর মতো মজা, কিন্তু আল্লাহর মারিফতের উপরে মজবুত হইয়া আল্লাহর মারিফতের রাস্তায় চলা হলো চুলের মতো কঠিন। আল্লাহর নবীও পুলসিরাতের ভয় চোখের পানি ছেড়ে কান্না করতেন। ও নবীর উম্মতেরা, এলেম অর্জন করা সহজ, আমল করা বড় কঠিন। ঈমান আনা সহজ, ঈমানের উপরে মজবুত হইয়া চলা বড় কঠিন। ও আল্লাহর বান্দিরা, চেহারাটা সুন্দর হয়েছে, লজ্জা আছে ঠিকই, কিন্তু পর্দা রক্ষা করা, বেগানার থেকে নিজেরে বাঁচায় রাখা কঠিন। হযরত আলী প্রশ্নের জবাব চাইছিল, নারীদের শ্রেষ্ঠ গুণ কোনটা, শ্রেষ্ঠ সম্পদ কোনটা? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, নারীদের শ্রেষ্ঠ গুণ হলো বেগানার নজর থেকে নিজেকে হেফাজতে রাখা, এটা নারীদের বড় শ্রেষ্ঠ গুণ। ও পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহ পাক লজ্জাও দিলেন, চেহারাটাও সুন্দর বানাইলেন। বেগানার থেকে নিজেকে বাঁচায় রাখা বড় কঠিন হয়ে গেল। এখনো যদি চেষ্টা করেন, চেহারাটাকে হেফাজতে রাখতে পারেন, পর্দা রক্ষা করেন, আপনার গর্ভ থেকে আল্লাহ আব্দুল কাদের জিলানীর মতো সন্তান দান করবেন। ও যুবক, তোমার দ্বারা যেন দ্বীনের ক্ষতি না হয়, পারলে উপকার করিও, নামাজের দাওয়াত দিও। নিজে নামাজ পড়তে না পারলেও
অন্যকে বলিও ভাই আমি তো নামাজ পড়ি না, তুমি যাও তুমি নামাজি, গল্প পরে হবে, আগে নামাজ পড়ে নাও। তোমার কারণে তোমার গল্পের পাল্লায় পড়িয়া ভিন্ন যুবকের নামাজ যেন নষ্ট না হয়। তুমি পারলে উপকার করিও, না পারলে একা একা বৈশা বিড়ি টানিও, তারপরও আর একজন ভাইয়ের নামাজের ক্ষতি করবা না। নিজে পারলে দাড়িটা লম্বা করিও। লক্ষ লক্ষ নবী সাহাবায়ে কেরাম কেউ দাড়ি ছাড়া ছিলেন না, সমস্ত নবীরা দাড়িওয়ালা, এমনকি ফেরাউনেরও দাড়ি ছিল বড়। আমরা কি ফেরাউনের দাড়ি রাখিনি? সমস্ত নবীরা দাড়িওয়ালা, সাহাবায়ে কেরাম দাড়িওয়ালা, কেউ দাড়িবিহীন ছিলেন না। তুমি দাড়িটা লম্বা করো, নবী বলেন মোসকে খাটো করো, দাড়ি লম্বা করো। আর আমরা মোসেরে দেখছেন পুরা নবীর সাথে একটা যুদ্ধ লাগাই দিয়েছে। কি বাজ মোসের ভিতরে, ওদিকে দাড়ির উপরে এখন স্টাইল কেউ কেউ রাখে থোতার গোড়ায় স্টাইল। কেউ এরকম কেন? খেলোয়াড়রা তো রাখছে, এই জন্য আমি তার অনুসরণ করি, মুহাম্মদেরটা নয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ হেদায়েত দান করুন। দাড়ি রাখতে পারো না রে যুবক বাবা, তোমার সাথে দুশ্মনী নাই, দেখলে সালাম দিব, কোলে নিব, বুকে লাগাবো, গালি দিব না, কিন্তু অনুরোধ করে বলি অন্যের দাড়ি রাখার ক্ষেত্রে তুমি বাধা হইও না। তুমি তাকে উৎসাহ দাও, আমি পারি না তুমি রাখো, কিন্তু তোমার কারণে ভিন্ন কেউ যেন দাড়ি থেকে বঞ্চিত হয় না যায়। কারণ দাড়ি বিহীন লোকটার 24 ঘন্টা অল টাইম সেকেন্ডে 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 কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ লেখাই হয়। আল্লাহ হেদায়েত দান করুন। এরে নবীর আশিক, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন দুই জিনিস হেফাজতের জিম্মা যদি নাও, আমি তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। এক নাম্বার জবানটারে কন্ট্রোল করো, দুই নাম্বারে লজ্জাস্থান হেফাজত করো। আর জবানকে আর লজ্জাস্থান হেফাজত করার জন্য বর্তমানে যে বাধা, তার নামেই মোবাইল। জবান কন্ট্রোল হয়নি মোবাইলে, বলেন কি সারা রাত জিকির চলে মোবাইলে, সারা রাত। আল্লাহ হেদায়েত দান করুন। কত বাজে কথা বলেছো এই যুবকের, আল্লাহরে ভয় করিস। দুনিয়াতে কয়দিন হায়াত পাবি এটা আল্লাহ লেখছে না? ও বাবারা বলো না, যুবকরা একটু বলো, নির্ধারণ আছে না নাই? আছে। ঠিক কয়দিন তুমি কত কিলো খানা খাইবা তাও কিন্তু বাজেট আছে, আছে না নাই? ঠিক তেমনি ভাবে তোমার জীবনে কয়টা কথা বলবা তাও বাজেট আছে। এই যুবকের একটু খেয়াল কর, ভাও দইরে কই, একটু খেয়াল কর। হায়াতের বাজেট এখনো বাকি, কিন্তু মোবাইলে এত বেশি কথা কইছো, বাজেট শেষ। মরার আগে জবান বন্ধ, মনে রাখো, লিখে রাখো। মরার আগে অনেক মানুষ কথা বলতে পারে না, দেখো নাই? কারণ কি? হায়াতের বাজেট বাকি, কথার বাজেট নাই। এই জন্য হিসাব করে কথা কইও। হযরত ওমরে ফারুক মুখের ভিতর একটা পাথরের টুকরা দিয়ে রাখছেন, প্রয়োজন অনুযায়ী কথা বলবেন, অনর্থক কথা যেন বের না হয়, আল্লাহর আদালতে জবাব দিতে। এমনি ওমরের নাম বাগের বাচ্চা, পৃথিবীর টপ লেভেলের টেররিস্ট হযরত ওমর, বিশ্ব সন্ত্রাসী হযরত ওমর। কারণ বিশ্ব নবীকে যে হত্যা করতে যায় সে বিশ্ব সন্ত্রাসী। কিন্তু আজ ওমর হয়ে গেল এত বড় দামি ব্যক্তি যে শুধু মানুষ ভয় করে না, ইবলিস শয়তান ওমরকে ভয় করে। আমগো দেশের এক বাঙালিকা হুজুর, আমারও শয়তান ভয় করে। কেন? আমি ওর থেকে বড় শয়তান। আমি যে আকাম জানি সিফায় গিয়া, এটা শয়তানও জানে না। আল্লাহ হেদায়েত দান করুন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার একটা কথা টানছিলাম, মনে আসেনি? সুযোগ থাকলে বলবো, যদি আপনারা ধৈর্য ধারণ করে বসেন ইনশাআল্লাহ।
নামাজ তো পড়েন নাই, ফজরটাও পড়বেন কিনে নিয়ে তো টেনশন নেই। এই টেনশন আমাদের, নামাজ পড়তেই হবে। একা একা যায় যদি নামাজটা না পড়ে ঘুমাই, বউ কিছু কইব না ভয়ে, কিন্তু আমার ভিতরে আল্লাহর ভয় যে এই সম্মান তো আমি টাকা দিয়ে অর্জন করতে পারি নাই, এই সম্মান তো আমার সার্টিফিকেট দিয়া হয় নাই, সম্মান আল্লাহ দিছেন। যদি আল্লাহকে বেজার করি, আল্লাহ সম্মান ধুলায় মিশাই যায়। পারেনি আল্লাহ? হা, কি কথা বলতেছিলাম? ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুকে শয়তান ভয় করে, শয়তান ভয় করে ওমর। এবার বুঝেন তো কেমন বেড়া শয়তান ভয় করে। যে শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়েছে, কোরআনের ঘটনা, আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়েছে আদমকে সেজদা দেব না, আর সেই শয়তান ওমরের দেখলে দৌড়, উল্টা দৌড়। কি কয় আইয়ে, কি আইয়ে, ওই বলার সময় নেই, খালি আইয়ে। সেই ওমর ঈদের দিন, রোজার ঈদের দিন দরজা আটকায় কাঁদতেছে। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই ওমর কানেন কেন? জাহান্নামের ভয়। আরে 10 জন সাহাবা জান্নাতের সুসংবাদ পেয়েছেন, এর ভেতরে আপনি দ্বিতীয়, আপনি কাঁদেন কেন? আপনি তো জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের অন্তর্ভুক্ত। খলিফাতুল মুসলিমিন ওমর কয়, আবু হুরায়রা, যে আল্লাহ দয়া করে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ভয় অন্তরে ভয়, কোন আমলের কারণে না জানি আল্লাহ বেজার হয়ে আবার সার্টিফিকেট ক্যান্সেল করে দিতে পারেন। পারেন না? পারেন না? এই ভয়টা যদি ওমরের অন্তরে থাকে, আপনার আমার অন্তরে কিভাবে থাকা উচিত? দেখছেন, ওমর খেলাফতের দায়িত্বে আছে, পুরা অর্ধজাহানের খলিফা ওমর। রাতের বেলা ঘুমায় না, এলাকায় ঘুরে ঘুরে খবর নেয় কার কি হালাত। এক ঘরের সিফায় গিয়ে দেয়, ভিতরে বাতি জ্বলে, পাশে গোপনত্ব বজায় রেখা শুনতেছে। মা তার কন্যাকে বলে, কালকে বাজারে যাবি দুধ বিক্রি করতে, পানি বেশি দিস, দুধের মধ্যে কি পানি দিয়ে নিবি। মেয়ে কয়, মেয়ে আম্মা জান খবরদার, ওমর যদি এটা শুনে তো কল্লা ফালায় দেবে। এইবার মা কয়, ওমর কি দেখবেনি? ওমর কই, ওমর কই? মেয়ে কি কয় জানেননি? আম্মা জান, যদি ওমর দেখবেন না, তবে ওমরের আল্লাহ দেখবেন। हर के दारत खौफे हक दर दिल मदगम जन्नतुल मअवा देहद उरा मकाम। এরে নবীর আশিক ও পর্দার আম্মা জান, ও যুবক, আমি তোমাদের পায়ে হাত রেখে বলি, বয়ান করে আমি তোমাদের আমার মতো হুজুর বানাবার জন্য আসি নাই। আমি একবারও বলি না তোমরা আমার মতো হুজুর হও, দাড়ি রেখে পাগড়ি লাগাও, একবারও বলি না, বলবো না। বরং আমি তোমাদের আশ্বস্ত করি, সাহস দেই, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, করো, ওই রাস্তায় থাকো। তুমি একজন ডাক্তার হও, আমার দেশের গৌরব। তুমি একজন ইঞ্জিনিয়ার হও, আমার মুসলমান ও দেশের গৌরব। তুমি একজন ভালো দার্শনিক হও, আমার দেশের গৌরব। মুসলমানের একটা গৌরব, মুসলমানের ডাক্তার, মুসলমান ইঞ্জিনিয়ার, মুসলমান একজন দার্শনিক। তবে তোমার কাছে আমার দাবি, সম্মানের জীবন চাইও, ওই সম্মান চাইও না যে মেয়াদ শেষে আবার জেলখানায় ঢুকায় দিবে। এমন সম্মানের জীবন চাইও, আল্লাহকে রাজি কইরা চলবা। কোন দল ক্ষমতায় আসবে আর যাবে টেনশন লাগবে না, তোমার সম্মানের চেয়ার থাকবে আজীবন। সম্মানের জীবন চাইও, আর সম্মানের জীবন যদি চাইতে হয় ভালো করে লিখে রাখি, ওরে যুবক, ডাক্তার হইয়াও জীবনভর
সম্মানের চেয়ারে থাকবি, মরিয়া গেলে মানুষ বুকের সাথে লাগাইয়া শ্রদ্ধার সাথে স্মরণ করবে, দোয়া করবে। ইঞ্জিনিয়ার হলো সম্মান যাবে না, ডাক্তার হলো সম্মান যাবে না, ডক্টর হলো সম্মান যাবে না। দুইটা পুঁজি ঠিক রাইখা ডাক্তারি ভরো, দুই পুঁজি ঠিক রাইখা তুমি ইঞ্জিনিয়ার হও। প্রথম পুঁজি শরীরের সুস্থতা, দ্বিতীয় পুঁজি সুন্দর চরিত্র। এই দুইটা নাই, তোর সম্মান নেই। চরিত্র ভালো কিন্তু অসুস্থ, চাকরি কোনোদিন হবে? টিকবে? সুস্থ তুমি সবল, ডাক্তার বলে কোন রোগ নাই, চরিত্র খারাপ, টিকবে চাকরি? এই দুই জিনিস লাগবে। আর এই দুই জিনিস ধ্বংস করে একমাত্র মোবাইল। মোবাইলে তোমার অসুস্থ বানাইছে, খবর নাই। ওই যে একটু আগে বলছিলাম, কথা বলার মেয়াদ আল্লাহ দিয়েছেন। মোবাইলে যদি অজস্র কথা বলিয়া মেয়াদ শেষ হওয়ার আগে অনবরত কথা বলিয়া কথার বাজেট শেষ করো, মরার আগে বোবা হইয়া বিছানায় কান্না করবি, জবানে কথা নাই, কারণ বাজেট শেষ। এজন্য গুইনে গুইনে কথা কইস। আজকে গিয়া বলবি, এই ভালোবাসার পাত্রী, আজকে থেকে কথা গুইনে গুইনে কইতে হইব, নাহলে তুমিও বোবা আমিও বোবা। গুইনা গুইনা কথা বলবা, সাবধান, অনর্থক কথা বলা যাবে না। আর যদি বৈধতার লাইনে কথা বলতা, আল্লাহ পাক হয়তো বাজেট বাড়াইতেও পারেন। যদি মায়ের সাথে কথা বলতা, মা একটু কথা বল, শোনার টাইম নাই, আমার টাইম হয়ে গেছে মিস কলে, এখন আর তোমার সাথে কথা বলার টাইম নেই। অথচ মায়ের সাথে কথা বলবা, আল্লাহ খুশি হবেন। বাবার সাথে কথা বলবা, আল্লাহ খুশি হবেন। শিক্ষকের সাথে ভালো আচরণ করবা, আল্লাহ খুশি হবেন। আলেমদের সাথে কথা বলবা, আল্লাহ খুশি হবেন। জিকির করবা, আল্লাহ খুশি হবেন। দরুদ শরীফ পড়বা, আল্লাহ খুশি হবেন, নবী খুশি হবেন। বাজেট কম থাকলে পারে আমার আল্লাহ তার কুদরতি ক্ষমতায় বাড়ায় দিবেন। আল্লাহ পারেননি? কাদেরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। তাহলে সম্মানের ডাক্তার হতে চাও তো যুবকরা? ইনশাআল্লাহ। কি ভাই, আমার কথা কি অযৌক্তিক? সম্মানের ডাক্তার হও, সম্মানের ইঞ্জিনিয়ার হও, জীবনটা মইরা গেলেও যেন সম্মানের সাথে নাম লেখা থাকে। কেউ যেন ভিডাইয়া তোমার মূর্তিটারে মাটির সাথে মিলাইয়া না দেয়, কেউ প্রস্রাব করে না দেয়। কথা বুঝো? সেই সম্মানের জিন্দেগি চাইলে কয় পুঁজি লাগবে? গেছে গেছে কয় পুঁজি? এটি আমি যুবকেরে কইতেছি, যুবকরা ওদিকে মোবাইলের ধান্দায় ঘুরে রয়েছে। কয় পুঁজি? এক নম্বরে কি? সুস্থতা। এই মোবাইলে কি বানাইছে? তোমার বিশ্বাস হয় না আমি হুজুর কই দেখে না? আচ্ছা, আজকে একটু গুগলে ঢুকো, তোমার এই টাচ মোবাইলে শরীরের কি ক্ষতি করে গুগলে লেখা সার্চ দাও, সব পেয়ে যাবা। এই টাচ মোবাইলে চোখের পাওয়ার থাকে না, কানের পাওয়ার থাকে না, হার্ট দুর্বল হয়, মাথা ব্যথা বেড়ে যায়। বাড়ে নাই মাথা ব্যথা? চোখ ব্যথা বাড়ে নাই? বুকে ব্যথা বাড়ে নাই? এবার মরণটা বাকি। তো অসুস্থ হয়ে গেছে, কানের পার্স নষ্ট। আম্মা জান কয় খানা খাবি না, গোসল কইরা লাইছে আগেই। কানের পার্স নষ্ট হয়ে গেছে, হাসিস না। কথাগুলো যে কতটা কলিজার থেকে বলতেছি, কিভাবে বললে তুমি মানবা, এটা যদি বুঝতে পারতাম যে পাও ধরলে মানবা, একটা লাফ দিয়ে আইসা পাও জড়ায়। এক হুজুর এলাকায় আসছে, সবাই দোয়ার জন্য যায়, সালাম দেয়, হুজুর দোয়া চাই। এক হিন্দু ছেলে আইছে দোয়ার জন্য, হুজুরে হিন্দু ছেলের হাত ধরছে, ধৈরেই সালাম দিছে, হুজুর দোয়া চাই। সালাম টালাম দেয় নাই, দোয়া চাই। কয় আমি হিন্দু। হুজুরে হাত আর ছাড়ে না, চেহারার দিয়ে তাকায় রইছে এক ধ্যানে। কিছুক্ষণ পর হুজুরের চোখ বেয়ে পানি পড়ে। যুবক কয় কি বেয়াদবি করলাম, আর আদব তো বুঝি না, বিধর্মী। হুজুর বেয়াদবি হয়ে গেছে? কয় না, কোনো বেয়াদবি হয় না। তো কাঁদেন কেন? কয় কুদরত দেখে কাঁদি। কি কুদরত? কয় এত সুন্দর চেহারা আল্লাহ কিভাবে জাহান্নামে জ্বালাবেন। যুবকের কলিজার মধ্যে হেদায়েতের নূর ঢুকে গেছে। যুবক যাও, বাড়ি চলে গেছে। হুজুর কি কইলো কি কইলো কি কইলো, এটা পুরা শরীর গরম হয়ে গেছে।
ভাবতে ভাবতে একা একা কয় জাহান্নাম তো বহু পর, কিয়ামতের বিচার টিচারের পর। আরে মরার সময় যে আমার ধর্মে আগুন লাগাই দিবে মুখে, এইটাই তো বড় জাহান্নাম। না, আগুনে জ্বলবো না। ঠিকই হুজুরে বলছে একদম। হুজুরের পা জড়ায় কাঁদে আর হুজুর এখন তওবা পড়ান, কালেমা পড়ান, আর জাহান্নামের আগুনে জ্বলতে চাই না। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। এরে নবীর আশিক, সুস্থতার জন্য এই মোবাইল থেকে দূরে থাকো। আমিও যে মোবাইল চালাই আলহামদুলিল্লাহ, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করি আলহামদুলিল্লাহ, তারপরও কিন্তু বেশিক্ষণ তাকায় থাকলে মাথা ঘুরে। চোখের পাওয়ার অনেকটাই কমে গেছে। কিতাব দেখি মোবাইলে, এখন দেখতে দেখতে গোলাটে হয়ে যায়, লেখা দেখি না ধুলা ধোয়া। তাহলে তোমার অবস্থা কেমন? আর বাচ্চাদের কাছে এই যে বড় বড় মোবাইল দিয়া বাচ্চারে দেখ, কার্টুন দেখ, এই দেখ, সেই দেখ। অনেক বাচ্চা পর্যন্ত বোবা হয়ে গেছে, কথাই বলতে পারে না। বহু ইতিহাস আমাদের হাতে জমা। বাবায় কান্দে, হুজুর একটু তদবির করে দেন, সন্তান কথাই বলে না। আগে বলতো নি, বলতো, এখন বলে না। মোবাইল দিয়া এই মোবাইলের উপরে পড়ে রাখছে, সারা জিন্দেগি শেষ এই বাচ্চাটা। একদল তো মোবাইল দেখে গেমস খেলতে খেলতে এখন রাস্তায় উলঙ্গ পাগল হয়ে ঘুরে, গেমস খেলা পাগল। যুবকরা বল, আমার একজনে বলছে সত্য নি, গেমস খেলা পাগল হইছে যুবক, সত্য নি। কি গেম জানি এটা? তোরাও খেলতেছো না? তো পাগল হওয়ার ডেটটা কবে? হেসে হেসে উড়াইয়া দিতেছ রে যুবক, অথচ তোমার মা বাবা রক্ত পানি করিয়া তোমাকে বড় বানাইছেন, লেখাপড়া শিখাইছেন, তুমি চাকরি করবা, সম্মানের সাথে থাকবা, মা বাবারে শান্তিতে বসবাস করাইবা, খানা দিবা। অথচ লেখাপড়া করছো, চাকরি নাই, চরিত্র ভালো না, কেউ তোমার দোয়াও করে না, বরদোয়া করে। এখনো সময় আছে, তওবা করে নাও, চরিত্রটারে ঠিক রাখিও। মোবাইলের কারণে তোমার চরিত্রের কোনো গ্যারান্টি নাই, সব ধ্বংস হয়ে যাইতেছে। ও আল্লাহর বান্দারা, আল্লাহ বলেন আমাকে ভয় কর, জবানটারে কন্ট্রোল করো, জবানটারে হেফাজত করো, আল্লাহর ভয় অন্তরে জমা করে নাও। যত বয়ান করি কোনোদিন এই বয়ানে লাভ হবে না যদি আল্লাহর আযাবের ভয় অন্তরে না থাকে। ওমরে ফারুকের অন্তরে ভয় থাকার কারণে কাঁদতেছে, ঈদের দিন জাহান্নামের ভয়। একমাত্র আল্লাহর আযাবের ভয় অন্তরে থাকার কারণে তার বয়ান বেশি লাগে না। আর আবু জাহিল্লার অন্তরে আল্লাহর ভয় নাই। নবীজি 13টা বছর বয়ান করিয়াও কালেমাওয়ালা বানাতে পারেন নাই। ও যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের এত মর্যাদা। আমার নবী যুবকের দ্বারা শক্তিশালী হওয়ার ঘোষণা দিয়েছেন। হযরত আলী তার হাতে আসছেন কালেমাওয়ালা। নবী কলিজার কন্যাটারে আলীর কাছে দিয়া আলীরে জামাতা বানায় দিলেন, আর কলিজা দিয়া নবী দোয়া করলেন, আনা দারুল হিকমাহ ওয়া আলিউন বাবুহা, আমি মুহাম্মদ হলাম ইলম ও হিকমতের ঘর, আর এই ইলমের ঘরের দরওয়াজা আমার আলী। ওই আলীর ঘরে আছে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। আলী রাদিয়াল্লাহু আনহুর জন্য এত দোয়া করলেন। আল্লাহ আলীকে এত জ্ঞান দান করেছেন যে জ্ঞানের সামনে ওমরও বলে, আলীর জ্ঞান যদি আজকে আমার কাছে না থাকতো আমি ওমর ধ্বংসের পথে চলে যাইতাম। লাউলা আলিয়ুন লাহালাকা ওমর। ওই আলী বলেন,
শুনেন, আমি একদিন কোথাও থেকে গিয়া মসজিদে নববীর মধ্যে ঢুকলাম, দেখি রহমতের নবী বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন। আম্মা জানেরা একটু ভালো করে খেয়াল করে শুনেন, যুবকেরাও শুনো রে বাবা, বৃদ্ধ বাবাজিরাও শুনেন। হযরত আলী বলেন, আমি মসজিদে নববীতে ঢুকলাম, রহমতের নবী বসে আছেন, অন্যান্য সাহাবায়ে কেরামরাও বসে আছেন। একটা প্রশ্ন চলতেছে, জবাব চাইতেছে নবী, কেউ জবাব দেয় না। প্রশ্নটা হলো, এই দুনিয়াতে নারীদের জন্য শ্রেষ্ঠ সম্পদের নাম কি? নারীদের জন্য শ্রেষ্ঠ সম্পদ কি? কেউ জবাব দেয় না। হযরত আলী বলেন, আমি ঢুকলাম, বসে থাকলাম, কিছুক্ষণ পর দেখলাম কেউ জবাব দেয় না। আমার অন্তরে একটু দাগ আসলো, হঠাৎ করে একটা জবাব আসলো এভাবে যে, নবীর কলিজা ফাতেমা, আমি ফাতেমার কাছে জিজ্ঞাসা করলে মনে হয় জবাবটা পাইতে পারি। বলবো? প্রশ্ন কি গেছে? প্রশ্ন কি? নারীদের জন্য শ্রেষ্ঠ সম্পদ কি? হযরত আলী বলেন, আমার ফাতেমা হয়তো জবাব দিতে পারবে, আমি দৌড়ায় যাই, নবীর কলিজা ফাতেমার থেকে জবাব নিব। হযরত আলী বের হয়ে গেলেন, দৌড়াইয়া ঘরের কিনারায় গিয়া দরজায় ধাক্কা দেয় না। ও নবীর আশিক, নবী ধরে ধরে সুন্নাত শিখায় গেছেন, ঘরে যদি ঢুকতে চাও নিয়ম কি? হযরত আলী ঘরের মধ্যে ধাক্কা না দিয়া, ঘরে ঢোকার নিয়ম হলো আগে সালাম দাও। হযরত আলী দরজার সামনে গিয়া, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ও ঘরওয়ালারা তোমাদের উপরে শান্তি। হযরত ফাতেমা ভেতরে কাজে ব্যস্ত ছিলেন, সংসারের কাজে, কাজ বন্ধ, স্বামী আসছে, ওয়া আলাইকুমুস সালাম বলে দরজা খুলে দিয়েছেন। আলী ভেতরে ঢুকলেন, ঘামটা মুছায় দিলেন, ফাতেমা খেদমতের জন্য দাঁড়ায় গেলেন। সব কাজ বন্ধ, এখন স্বামীর কাজ, এটা বড় খেদমত। আমগো আম্মা জানেরা কি করে, এতক্ষণ আম্মা জান শুয়ে শুয়ে টেলিভিশন দেখছিল, স্বামী এসে টের ভাইয়া হুদাও একটা কাজে গেছি গা, স্বামীর কোনো খেদমতের চিন্তাই নাই। স্বামী যদি বলে একটু পানি কি দেওয়া যাবে, নিয়ে খাও, ঠিক নি? হ্যাঁ, তো জোরে বলবেন। হায় 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 হায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর খেদমতে নিয়োজিত হয়ে গেছেন, এখন আর কোনো কাজ হবে না। এবার হাল পুরসি জিজ্ঞাসা করেন, কেমন আছেন, কোথা থেকে আসছেন, খাইছেন নি কিছু, এত ঘাম কেন? রহমতের নবীর দরবার থেকে আসছি। আব্বা জান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তবে একটু পেরেশানি দেখলাম। কি পেরেশানি? একটা প্রশ্ন করলেন, নারীদের জন্য শ্রেষ্ঠ সম্পদের নাম কি, শ্রেষ্ঠ গুণের নাম কি? কেউ জবাব দেয় না। আমার অন্তর বলে, ফাতেমা তুমি পারবা। এবার বলে, আলী আপনি যদি দোয়া করেন, আমার আব্বা জানের নেক দোয়া থাকলে আমি জবাব দিতে পারবো। আম্মা জান এমন দোয়া পাইছেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। এবার আল্লাহর রাসূলের মেয়ে জবাব দিছেন, শুনবেন না আরেকটু দোয়ার দিকে আগায় যাব? নবীজি একটু মন খারাপ লাগলেই ফাতেমার বাড়ি গিয়ে হাজির। কোথাও যাইবে, শেষে ফাতেমার বাড়ি যায়, এরপরে যায় বিদায় নিয়ে। আসবেন ফাতেমার ঘরে আগে আসেন, এরপরে অন্যদিকে যান। ওখানে আরো কলিজার দুইটা সন্তান আছে, হাসান, হোসাইন। নামগুলো একটু ভালো করে বললেন। একজনের নাম রাজ্জাক। রাজ্জাক তো আল্লাহ, বান্দা কোনো রাজ্জাক না, বান্দা হলো আব্দুর রাজ্জাক। হ্যাঁ, সুন্দর করে নামগুলো বলবেন, বরকত হবে। নামের একটা বরকত আছে। অনেক মা বাবা আছে সন্তানের নামকে বাজে আঁকা বাঁকা করে ডাকে, উচিত না। মা বাবা ভালোভাবে ডাকবে তো অন্যরাও ভালোভাবে ডাকবে। নামই তো নাই ভালো, ভালো নামই তো নাই, তো আর ভালো করে ডাকবে কি? নাম হলো হৃদয়, সাগর, নদী, পাহাড়, তুফান। সন্তানের নাম তুফান। হ্যাঁ, বৃষ্টি। হ্যাঁ,
দুনিয়াতে ঠাড়া ভরা নাম আর হয় না, খুঁজে ডিরে নিয়েছে। অথচ সারা দুনিয়ার কোন বিধর্মীর ঘরে ইসলামের একটা নাম আছে, রহিমা, আব্দুর রহমান। বেঈমানের নাম আমগো রাখতে হবে? আমরা এতটাই দুর্বল কেন, এত ঠেকা কেন? আল্লাহর কোরআনে ইসলামের নামের অভাব, আফসোস। অথচ রাসূল সহিহ হাদিসে বলেন কিয়ামতের দিন শুধু নামের বরকতেও অনেকে জান্নাতে চলে যাবে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে যাইতেন নবী। আজকে আবু বকরকে ডাকেন। নবী সফর সঙ্গী খুব কাছে থাকতেন দুইজন, আবু বকর, ওমর, এরপরে লাগলে ওসমান, এরপরে আলী। বলবো? নবী এবার বলে চলো আমরা একটু আমার ফাতেমার ঘরে যাই। আবু বকর সাথে, ওমর সাথে, ওসমান রাদিয়াল্লাহু আনহুম ঘরে গেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীকে নাস্তা দিছেন। মেহমান, আমার বাবা দু জাহানের সরদার, এক সুন্দর স্বর্ণের পেয়ালায় মধু কি দিছেন? মধু দিছেন, মধু নবীর সামনে রাখলেন। নবী নজর দিয়ে তাকায় দেখে সুন্দর পেয়ালায় সুন্দর মধুর মাঝে তা চিকন কালো এভাবে পড়ে আছে। কি বলে না কেন? চুল। নবী দীর্ঘ টাইম তাকায় রইলেন। এবার নবী খোলাফায়ে রাশিদিনকে বলেন আপনারা কিছু টের পাইছেন নি? আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ টের পাইছি। কি পাইছেন? সুন্দর পেয়ালায় সুন্দর মধুর মাঝে কি কথা কয় না, কালো চুল পাইছে। এই মা বোনেরা ভালো করে শুনেন, কালো চুল পেয়েছ। ওমর দেখছেন নি? কয় দেখলাম। ওসমান দেখছেন নি? কয় দেখলাম। একটা মন্তব্য করেন তো এর উপরে? আবু বকর কয় আমি করি। রাসূল বলেন করেন। ইয়া রাসূলুল্লাহ, মানুষের ভেতর একটা দিল আছে, দিল আছে না নাই? দিলটা হলো স্বর্ণের পেয়ালার মতো সুন্দর, আর এই কলবের ভিতরে ঈমানের নূর হলো মধুর মতো মিষ্টি, আর ঈমান অনুযায়ী আমল করা হলো চুলের মতো চিকন কঠিন। মন্তব্যটা কেমন হইল? কথা কয় না। এবার আবু বকর মন্তব্য করছে, ওমর কি বাদ যাবে? কথা কয় না। ওমরে ফারুক বলেন ইয়া রাসূলুল্লাহ, আমিও কি করব নি মন্তব্য? করেন। ওমর বলেন রাষ্ট্র ক্ষমতাটা স্বর্ণের পেয়ালার মতো চমকদার, অনেক সুন্দর, এবং মানুষের হুকুম দিয়া পরিচালনা করাটা এটা মধুর মতো মিষ্টি, কিন্তু ইনসাফ ঠিক রাখা চুলের মতো কঠিন। কি রাষ্ট্র চালানো খুব মজা না? যে উঠে কয় আমার আব্বার, আর নামতাম না, এই চেয়ারের কোনো মেয়াদ নাই, কথা কয় না। এটা আমার ভাইয়ের বাপ দাদার, এই চেয়ার আর ছাড়বো না। এবার জনগণের কয় উডো আর বউ, এটা কত মজা, কয় মধুর মতো মজা। ওমর কয় ইনসাফ ঠিক রাইখা বিচার চালানো এটা চুলের মতো কঠিন। ইনসাফ, অন্যায় করলে ছেলেরও যেই শাস্তি হবে, অন্যের সেই শাস্তি হবে। ছেলে বলে ক্ষমার কোনো সুযোগ নাই। অন্যায়কে অন্যায় বলতে হবে, অপরাধীকে অপরাধী সাব্যস্ত করে বিচারের আওতায় নিতে হবে। এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ হবে না। ওমর যখন মন্তব্য করলেন কেমন হইল? কথা কয় না। পাশে বাকি আছে কে? উসমান রাদিয়াল্লাহু আনহু। কে সে উসমান? কে সে উসমান? নবী বলেন লিকুল্লি শাইইন লিকুল্লি নবিয়্যিন রাফিকুন ওয়া বা'দি লিকুল্লি নবিয়্যিন রাফিকুন অফিল জান্নাতি অবাদি ফিল জান্নাতি উসমানা। সমস্ত নবীদের একজন জান্নাতে বন্ধু হবে, আমি মুহাম্মদের বন্ধু হবে জান্নাতে আমার ওসমান। নবীজির কয় মেয়ে জানেননি? কথা বলেন, বলেন কয় ছেলে? ছেলে নাই।
আপনারা মেয়ে হইলে বেজার, ছেলে হইলে খুশি, বিষয় কি? একটা বাবাও কি ছেলে দিয়া আরামে আছে? রাত পোহাইলে ঘুম নষ্ট, রাতে ঘুম নাই, ছেলের যন্ত্রণা, এই সমস্যা ওই সমস্যা। অথচ ছেলে হইলে বাবা খুশি, মেয়ে হলে বেজার। আমার নবী বলেন, আমি 4 কন্যার বাবা, আমার একটা ছেলেও নাই। যে একটা কন্যা পাইছো, একটা জান্নাতের মালিক। ওসমান হলেন নবীর আরো আদরে, 2 জন মেয়েকে বিবাহ দিছেন নবীজি ওসমানের হাতে। ওসমান মন্তব্য করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে মনে হয় এই স্বর্ণের পেয়ালার মতো চমকদার হলো আল্লাহর দেওয়া ইলম। আল্লাহর দেওয়া ইলম, কোরআন হাদিসের ইলমে ওহী। আর এই ইলমটা অর্জন করা মধুর মতো মিষ্টি, মধুর মতো মিষ্টি, মধুর সাথে তুলনা দিলেন। আর ইলম অনুযায়ী আমল করা চুলের মতো বড় কঠিন। বাকি রইল কে? আলী। আলী করবে না? ইয়া রাসূলুল্লাহ, আমাকে সুযোগ দিবেন নি? করেন। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা দেইখা আমার মনে মন্তব্য আসলো, আমার ঘরে আপনারা মেহমান, আপনি মেহমান, আবু বকর মেহমান, ওমর মেহমান। মেহমান ঘরে আসাটা স্বর্ণের পেয়ালার মতো দামি, চমকদার, আর মেহমানদারি করাইতে পারাটা মধুর মতো মজা। কিন্তু মেহমানের মনটা খুশি করা চুলের মতো কঠিন। জনগণের মতো খাওয়াইছে, এরপরও কয় নুন বেশি হয়েছে। ঠিক নেই, আমারে ঠিক মতো দেয় নাই, অমুকটা তরকারির মধ্যে ঝাল বেশি। না না না, নবী বলেন, খানার মধ্যে দোষ ত্রুটি তালাশ করিও না, প্রশংসা করো, আলহামদুলিল্লাহ অনেক ভালো খাওয়াইছেন। খুশি হইলে আর একবার খাওয়ার সুযোগ আছে না নাই? ভাইরা আমার, বাকি রইছে এবার পাশে কে? ওমা, কথা কয় না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির কলিজা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। আব্বা জান, এত সুন্দর একটা মজলিস, আপনি আমারে কত আদর করেন, আমি কি একটু শরীক হব না? মন্তব্য করে বলে, করো মা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মন্তব্য করতেছেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ভালো করে মনে রাখেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মন্তব্য থেকে আমারও মন্তব্য আসছে ভিন্ন। বলে কি? বলে, নারীদের জন্য লজ্জা, হায়া স্বর্ণের পেয়ালার মতো দামি, চমৎকার। চেহারাটা হলো মধুর মতো মিষ্টি, বেগানার নজর থেকে বেঁচে থাকা চুলের মতো বড় কঠিন।